শতপুত্রের মৃত্যুতে ধৃতরাষ্ট্র অত্যন্ত শোকাকুল হলেন। সঞ্জয় তাকে বললেন, মহারাজ, শোক করছেন কেন? শোকের কোনো প্রতিকার নেই। এখন আপনি মৃত আত্মীয় সুহৃদয়গণের প্রেতকার্য করান। ধৃতরাষ্ট্র বললেন, আমার সমস্ত পুত্র, অমাত্য ও সুহৃদয় নিহত হয়েছেন। এখন আমি ছিন্নপক্ষ জরাজীর্ণ পক্ষীর ন্যায় হয়েছি। আমার চক্ষু নেই, রাজ্য নেই, বন্ধু নেই। আমার জীবনের আর প্রয়োজন কি? ধৃতরাষ্ট্রকে আশ্বাস দেবার জন্য বিদুর বললেন, মহারাজ, শুয়ে আছেন কেন? উঠুন, সর্বপ্রাণীর গতি এই। মানুষ শোক করে, মৃতজনকে ফিরে পায় না। শোক করেও নিজেও মরতে পারে না। তখন বিদুর বললেন, সকল সঞ্চয় পরিশেষে ক্ষয় পায়। উন্নতির অন্তে পতন হয়, মিলনের অন্তে বিচ্ছেদ হয়, জীবনের অন্তে মরণ হয়। মানুষ অদৃশ্য স্থান থেকে আসে, আবার অদৃশ্য স্থানেই চলে যায়। তারা আপনার নয়, আপনিও তাদের নন। তবে কিসের খেদ? সহস্র সহস্র শোকের কারণ এবং শত শত ভয়ের কারণ প্রতিদিন মূঢ় লোককে অভিভূত করে, কিন্তু পণ্ডিতকে করে না। কুরুক্ষেত্র কালের কেউ প্রিয় বা অপ্রিয় নেই। কাল কারোর প্রতি উদাসীন নয়। কাল সকলকেই আকর্ষণ করে নিয়ে যায়। তারপর বিদুর বললেন, গর্ভাধারণের কিছু পরে জীব জরায়ুতে প্রবেশ করে। পঞ্চম মাস অতীত হলে তার দেহ গঠিত হয়। অনন্তের সর্বাঙ্গ সম্পূর্ণ হয়ে ভ্রূণরূপে সে মাংস শনিযুক্ত অপবিত্র স্থানে বাস করে। তারপর বায়ুর বেগে সেই ভ্রূণ ঊর্ধ্বপাদ অর্ধশিরা হয়ে বহু কষ্ট ভোগ করে যোনিদ্বার দিয়ে নির্গত হয়। সেই সময়ে গ্রহগণ তার কাছে আসে। ক্রমশ সে সকর্মের বদ্ধ হয় এবং বিবিধ ব্যাধি ও বিপদ তাকে আশ্রয় করে। তখন হিতৈষী সুহৃদগণরাই তাকে রক্ষা করেন। কালক্রমে যমদূতেরা তাকে আকর্ষণ করে, তখন সে মরে। লোকে লোভের বশে এবং ক্রোধ ও ভয়ে উন্মুক্ত হয়ে নিজেকে বুঝতে পারে না। সৎকুলে জন্মালে নিচু কুলজাতির এবং ধনী হলে দারিদ্র্যের নিন্দা করে। অন্যকে মূর্খ বলে, নিজেকে সংযত করতে চায় না। প্রাজ্ঞ ও মূর্খ, ধনবান ও নির্ধন, কুলীন এবং অকুলীন, মানী ও অমানী সকলকেই যখন পরিশেষে শ্মশানে গিয়ে শয়ন করে, তখন দুষ্টবুদ্ধি লোকে কেন পরস্পরকে প্রতারিত করে। এইভাবেই বিদুর ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দিয়েছিলেন। নমস্কার।